আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৃতীয় রমজান, আমরা হালিম রান্না করব। সবাই ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। হালিম রান্না করতে আমাদের যা যা লাগতেছে: 2 কাপ পেঁয়াজ, 4 থেকে 5টা কাঁচামরিচ, লেবু, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসের মশলা, পরিমাণ মতো লবণ। এটা হচ্ছে রাঁধুনি মিক্স মশলা, পরিমাণ মতো তেল, রাঁধুনি মিক্স হালিম, পরিমাণ মতো গরুর মাংস, খাসি অথবা মুরগি দিয়েও আপনারা করতে পারবেন। আজকের হালিম রান্না করতেছে আমার ভাই, সাথে হেল্প করতেছে আমি। প্রথমে চুলা জ্বালিয়ে দেব, চুলায় হালিমের পাতিলাটা বসিয়ে দেব। তারপর পাতিলা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না বাদামি রং আসে। বাদামি রং চলে আসছে। বাদামি রং আসার আগ পর্যন্ত আমরা পেঁয়াজটা ভালোভাবে নাড়তে থাকবো। এবার একে একে লবণ, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন পেস্ট এবং মাংসের মশলা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, সাথে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। মাংসটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংসটা 1-2 মিনিটের জন্য ঢেকে দিব। এখন রাঁধুনির হালিম মশলাটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব।
মাংস মশলার সাথে মিশে গেলে কিছুক্ষণের জন্য মাংসটা ঢেকে রাখবো। মাংস কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমরা 5 থেকে 6 কাপ পানি দিয়েছি। মাংসটা হয়ে আসলে আমরা 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি হালিম মিক্সে। 15 থেকে 20 মিনিট আমরা অপেক্ষা করব। মাংসের সাথে আমরা হালিম মিক্সটা ভালোভাবে মিশিয়ে নেব। হালিমটাকে ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। আমরা রান্না করার সময় এই জিনিসটা খেয়াল করব। আমাদের হালিম রান্না শেষ। আমরা এখন একটু নেড়ে নিচ্ছি।
এটা হচ্ছে আমাদের হালিমের ফাইনাল লুক। এই হচ্ছে আমাদের হালিম। হালিম ডেকোরেশনের জন্য আমরা যা যা সাথে দিয়েছি তা হচ্ছে তেঁতুলের টক, লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং শসা কুচি, সাথে পেঁয়াজ বেরেস্তা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।